কি হলো? কি হলো আকাশ? তুমি কি কোনো কারণে বিয়েটা করতে চাও না? আন্টি না মানে আসলে কিভাবে যে বলবো বুঝতে পারছি না। বলছি যে বিয়েটা কি এখন না হলেই নয়? কথাটা সবাই অবাক হলো। যে গতকালও বিয়ে করতে চেয়েছিল আজ বিয়ে করতে চাচ্ছে না, সেটা কারোরই হজম হলো না। কি বলছে এইসব আকাশ? তার মানে ও আমায় বিয়ে করতে চায় না? তোর কি সব উল্টাপাল্টা ভাবছি? আকাশ নিশ্চয়ই সকালের মতোই মজা করছে। তাই মেঘলা আকাশের পেছন থেকে ফিসফিস করে বলল, কি বলছো এইসব আকাশ? এমন বলে আমাকে এখানে থাকতে দিবে না? বলো যে তুমি আমায় বিয়ে করতে রাজি। এটা মজা করার সময় না। তুই চুপ থাক না। বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছিস কেন? আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? বিয়ে তো হবেই। এত তারা কিসের? বিয়ে করার জন্য একেবারে পাগল হয়ে গেছিস। লজ্জা করো না? নিজের বিয়ের কথা নিজেই বলছিস। মেঘলা কথাগুলি আস্তে আস্তে বললেও আকাশ মেঘলাকে ধমক দিয়ে বলে উঠল। কথাটা শুনে মেঘলার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আকাশের কথায় বেশ অপমান বোধ হলো মেঘলার। প্রায় কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছে মেঘলার। বোকার মতো কাঁদছিস কেন মেঘলা? আকাশ যদি বিয়ে করতে না চায়, আমাদের এত দরকার কি বিয়ে দেওয়ার? পানিতে পড়ে গেছিস নাকি? তোর কি কেউ নেই? শোন বাবা আকাশ, ছেলেরা রং পাল্টায় জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি পাল্টায় সেটা জানতাম না। আর আমাদের পরিবার এতটাও ফালতু না যে মেয়ের বিয়ের জন্য উঠে পড়ে লাগবো। আমরা চাইলে একদিনের মধ্যেই মেয়েকে বিয়ে দিতে পারি। তাই মেঘলাকে অপমান না করে আগে দুইবার ভেবে কথা বলো। আর তুমি বিয়ে না করে মেঘলাকে এই বাড়িতে রাখতে চাও, এটা কেমন কথা? মেঘলা তো রক্ষিতা নয় যে বিয়ে না করেই নিজের কাছে রাখবে। আমরা ওকে নিয়ে যাচ্ছি, ভবিষ্যতে তুমি ওর সাথে কোনো যোগাযোগ না করলেই খুশি হব। আকাশের সাথে কথা শেষ করে মেঘলার মা মেঘলাকে বললেন। চল মেঘলা। মেঘলা মাথা নিচু করে আছে। আন্টি, আপনি বুঝতে পারছেন না। আমি বিয়ে করব, কিন্তু একটু সময় দরকার। প্লিজ আন্টি, রাগারাগি করবেন না। আমার ব্যাপারটা একটু বুঝেন। এতদিন বলেছিলেন আপনার ক্যারিয়ারের জন্য কাউকে কিছু বলতে চান না, কিন্তু এখন তো সবই হয়েছে, তবুও বিয়ে করতে চান না। বিষয়টা মা কতটা বুঝেছে আমি জানি না, কিন্তু আমি ঠিকই বুঝেছি। আর কিচ্ছু বোঝাতে হবে না, চলে যাবো আমি। মা, চলো যাই। মেঘলা নাবিলের দিকে তাকিয়ে বলল। কি রে, তুই কি থাকবি? নাবিল শয়তানি হাসি দিয়ে বলল। না, আমি থাকবো না, তবে এ বাড়িতেই থাকবি। কথাটা শুনে উপস্থিত সবাই অবাক হলো। বেশি অবাক হলো মেঘলা। তুই কি দেখতে পাচ্ছিস না আমাকে কিভাবে অপমান করছে? তারপরেই আমি তারপরে তুই এখানেই থাকবি। ওই বাড়িতে তোর কোনো জায়গা নেই। বাড়াবাড়ির একটা লিমিট আছে নাবিল। কাল অনেক বাড়াবাড়ি করেছো, আমরা কিচ্ছু বলিনি, এখন আবার শুরু করেছো। ভুলে যেও না, ওই বাড়িটা শুধু তোমার নয়, মেঘলারও। যাকগে, পাগলের সাথে কথা বলে লাভ নেই। তুমি তো ছোটবেলা থেকেই ওকে সাহায্য করতে পারতে না। এখনো হয়তো নিশ্চয়ই হিংসা হচ্ছে, কিন্তু ভুলে যেও না ওর বাবা মা এখনো জীবিত। দরকার হলে তুমি আর বাসায় ফিরো না, কিন্তু মেঘলা ফিরবে। যে বোনের সম্মান রাখতে পারে না, তার ভাই হওয়ার কোনো যোগ্যতাই নেই। মেঘলা, তুই চল, তুই দেখি নাবিল কি করে আটকায় তোকে। বাড়াবাড়ি আমি করছি নাকি তোমরা করছো? এটা কেমন হচ্ছে জানো? ধরো গাছে পানি দিলাম, আমি সমস্ত ঝড় থেকে আগলে রাখলাম। আমি আর হঠাৎ তুমি এসে বললে গাছটা তুমি পুঁতেছিলে, তাই ফল তোমার। স্বার্থপরেরও তো একটা লিমিট থাকে মা। তোমাদের তো সেটাও নেই। এতদিন মেঘলার মা বাবা ভাই কোথায় ছিল? আজ হঠাৎ উদয় হলো যে? এই পরিবারে মেঘলাকে ঠাঁই না দিলে কবেই ওকে জানোয়ারের টেনে নিয়ে যেত। আবার কি যেন বললা? মেঘলা এখন এখানে থাকলে নাকি রক্ষিতা হয়ে যাবে। তা মা, আমাকে একটা কথা বলো, এতদিন মেঘলা কোথায় ছিল? মঙ্গল গ্রহে নাকি এখানে? তখন রক্ষিতা হয়নি, এখন মা বাবার পরিচয় পাওয়ার ফলে যদি তাকে রক্ষিতা হতে হয়, তাহলে তো আমি বলবো এমন মা বাবাকে পরিচয় দেওয়ার কোনো দরকারই নেই। মেঘলা আগেও যেমন ছিল এখনো তেমনই থাকবে, এখানেই থাকবে। আর মেঘলা, তোকে বলছি, মা বাবা পেয়েছিস বলে মনে করিস না তোর পিঠে পাখা গজিয়েছে। বেশি উড়লে পাখা ছেড়ে দেওয়ার ক্ষমতা আকাশের আছে, আর ও না পারলেও আমি আছি। আর আমার পরিবারের আমার কথাই শেষ কথা, বুঝেছো? আমি এত ভদ্র নই, যেটা বললাম সেটাই হবে। ভাইয়া তো আকাশের চেয়েও খারাপ, আকাশের চেয়েও তেরা। মেঘলা কেঁদে কেঁদে বলল, ভাইয়া তুই আমায় একটুও ভালোবাসিস না? না, বাসি না। বাসি না জন্যই তো তোকে বাসায় নিব না, কারণ ওখানে থাকলে আস্তে আস্তে মা বাবার প্রতি দুর্বল হয়ে যাবি। এখন যেমন এই বাড়ির জন্য কাঁদিস, বিয়ের পর ওই বাড়ির জন্য কান্না করবি। তোকে ভালোবাসি না জন্যই তো তোকে কাঁদাতে চাই না। তার চেয়ে যেভাবে আছিস সেটাই ভালো নয় কি? আমি তো এভাবে ভাবিনি। সহজ কথা সহজ কবে বুঝেছিলে যে আজ বুঝবে?
আকাশ মেঘলাকে কতটা ভালোবাসে সেটা এক মুহূর্ত ভুলে গেছো। ও মেঘলাকে পাওয়ার জন্য পুরো সমাজের কাছে ছোট হয়েছিল, নিজের সব বিসর্জন দিতে চেয়েছিল, সব ভুলে গেছো। কি আজব মানুষ তোমরা। তুমি না হয় ভুলে গেলে, কিন্তু মেঘলা কি করে ভুলে গেল? কি পরিমাণ স্বার্থপর ও সেটাই ভাবছি। মেঘলা এসে নাবিলকে জড়িয়ে ধরে বলল, ভাই আকাশ যে বললো আমায় বিয়ে করবে না সেটা কিছু না। বিয়ে করবে না তাহলে এখানে থাকবো কেন আমি? যে তোকে বিয়ে করার জন্য সবার সামনে তোকে রেপ করতে চেয়েছিল, সে তোকে বিয়ে করবে না এটাই তুই ভাবলি? সত্যি আকাশের কি কপাল। এমন একটা মেয়েকে কি করে ভালোবেসেছে আকাশই জানে। আমার জিএফ এমন মাথা মোটা হলে সেদিনই ব্রেকআপ করতাম। আচ্ছা মেঘলা, তুই কি বাংলা কথা বুঝিস না? আকাশ একবারও বলেনি বিয়ে করবে না, বলেছে পরে করবে। শুধু আমার দোষই দেখছিস। পরে কেন? এখন নয় কেন? আকাশ, তুই কি সত্যি একে বিয়ে করতে চাস? আমার তো মনে হয় না একে বিয়ে করলে কখনো সুখী হবি। ভাইয়া, ভুল কি বললাম? তুই এত মাথা মোটা আর পুরাই আকাশের উল্টো, তাহলে ম্যাচ হবে কি করে? দেখ মেঘলা, আকাশ আর আমি দুজনেই সদ্য সদ্য দলে জায়গা পেয়েছি। এতদিন মারামারি করেছি ঠিক, কিন্তু পলিটিক্সের আসল মানে কি সেটা তো আমরা কেউ ঠিকমতো জানি না। আকাশ যেহেতু বড় একটা পদ পেয়েছে, ওকে ওর জায়গা বুঝে নেওয়ার একটু সময় দে। ও তো পালিয়ে যাচ্ছে না। আর তোর উচ্চ মাধ্যমিক পরীক্ষাও তো কিছুদিন পর। তাহলে পরীক্ষার আগে বিয়ের প্রশ্ন আসছে কোথা থেকে? বিয়েটা পরীক্ষার পরে হোক। এটা আগে বললেই তো এত ঝামেলা হতো না। বলতে হবে কেন? এত সহজ কথাটা না বোঝার কি আছে? ও বলার আগে আমি যদি বুঝতে পারি, মেঘলা কেন বুঝবে না? আর ওকে বলার সুযোগ দিলে তো বলবে। আচ্ছা মেঘলা, আকাশ কি আমাকে কিছু বলেছে? এভাবে যদি ভুল বুঝে, তাহলে তো দুজনেই কখনোই সুখী হবি না। দেখ কত কেয়ার করে, তবুও তুই বুঝিস না। এখনো বুঝলে সামনে অনেক বিপদে পড়তে হবে। আমি এটা নিয়েই ভয় পাচ্ছি। দরকার নেই আমার বিয়ের। তোর বন্ধুকে বিয়ে করার কোনো শখ নেই আমার। যা চালাক মেয়ের সাথে নিয়ে বিয়ে দে। আমি শুধু শুধু রাগ করি, তাই না? তুই জানিস আমি যদি বলতাম আমি বিয়ে করব না তাহলে এতক্ষণে মেরে আমার গাল লাল করে দিত। বলে হন হন করে উপরে চলে গেল। এসব না হয় বুঝলাম, কিন্তু মেঘলা আমাদের কাছে যাবে না? কেন যাবে না? অবশ্যই যাবে। ও ওখানে গিয়ে থাকবে। তবে যখন ইচ্ছা যাবে, তবে ওর মনে রাখতে হবে এটা ওটাই ওর বাসস্থান। আমি মেঘলাকে খুব ভালোবাসি মা, তাই আমি চাই ও সারা জীবন আকাশের সাথে থাকুক। কখনো যেন ওদের মধ্যে কোনো ঝামেলা না হয়। কারণ আমি জানি আকাশের মতো করে মেঘলাকে কেউ কখনো খুশি রাখতে পারবে না। আমি সারা জীবন মেঘলার মুখে হাসি দেখতে চাই। নাবিলের কথা শেষ হওয়ার আগেই আকাশ এসে নাবিলকে জড়িয়ে ধরল। দোস্ত, তোর মতো করে কেউ কখন আমাকে বুঝবে না। থাক, আমার সাথে এত আহ্লাদ করতে হবে না। তুই বরং উপরে যা। আর ম্যাডামের রাগ ভাঙা খুব খেপেছে। আকাশ মুচকি হেসে উপরে চলে গেল। চিন্তা করছো কেন মা? আঙ্কেল আন্টি তো আছেই, তাই না? চলো বাসায় চলো, সকালে এসে আমি মেঘলাকে নিয়ে যাব। নাবিল তার মা বাবাকে নিয়ে বেরিয়ে চলে গেল। আকাশ মেঘলাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দরজায় নক না করেই রুমে ঢুকে গেল। আর ঢোকার সাথে সাথে আকাশের 12টা বেজে গেল, কারণ মেঘলা ড্রেস চেঞ্জ করছিল। দুইজন মুখোমুখি হওয়ায় দুজনে চিৎকার করে উঠল। মেঘলা তাড়াতাড়ি ওড়না টেনে শরীর ঢাকলো, তারপরে গালাগালি শুরু করলো। আপনি এত অসভ্য কেন? বেহায়া বেশরম ফাউল ছেলে একটা, আমার সব দেখে ফেললো। আকাশ কি বলবে বুঝতে পারছে না। এমন ছেলে জীবনে দেখিনি। অভদ্র কারো ঘরে ঢুকলে যে দরজায় নক করতে হয় জানো না? আজব, আমার কি দোষ? তুই দরজা লক করিস না কেন? রাগে মনে নেই তাই বলে তুমি নক না করে ঢুকে যাবে? থাক থাক, এত চেঁচানোর কি আছে? আমি কিছু দেখিনি। মিথ্যে কথা, সব দেখেছো। আচ্ছা দেখেছি, থাক না, একটু দেখলে কি হয়? তার মানে সত্যি সত্যি দেখেছেন? আ আরে বাবা, দেখলেও দোষ, না দেখলেও দোষ। সত্যি দেখিনি, বিশ্বাস কর। আমার সব শেষ। আমি আর বাঁচতে চাই না। ইঁদুর মরা বিষ খাবো। আচ্ছা, বাইরে গেলে এনে দেবো। তবে এখন চেঁচিয়ে কান খেয়ে ফেলিস না। তার মানে আমি আত্মহত্যা করি, আপনি সেটা চান? আহ, কি ঝামেলায় পড়লাম। যাই বলি তাই দোষ। এমন হবে জানলে আমি কি আর এই ঘরে আসি? নিজে থেকে থামবি নাকি থাপ্পড় মেরে থামাবো? আরে বাবা, আজ হোক কাল হোক বিয়ে তো হবেই। আমি দেখলে কি হয়েছে, কিন্তু আমি কিছু দেখিনি। কে কাকে বিয়ে করবে আমি তো বুঝি না। মাথা মোটাকে আমাকে বিয়ে করতে হবে না, আর আপনি করলেও আমি আপনাকে করব না। এসব কি আমি বলেছি? নাবিল বলেছে। আমাকে শোনাচ্ছিস কেন? আমি তো বলিনি। তার মানে আমি বুদ্ধিমতী? হুম, কিছু দেখেননি বলুন। দেখিনি। আচ্ছা তাহলে মাফ করে দিলাম। এখন এখান থেকে যান, আমি চেঞ্জ করি। আকাশ মেঘলার কাছে গিয়ে আস্তে করে কানের কাছে মুখ নিয়ে বলল,
একটা ইম্পর্ট্যান্ট কথা বলি। বলুন। আমার কিন্তু বেশি বোঝা মেয়ে পছন্দ না, তাই তোকে ভালোবাসি, আর আমি সব দেখেছি। বলেই আকাশ দৌড়। তার মানে কি আমি আমাকে বোকা বানালে? আকাশ দৌড়াতে দৌড়াতে বলল, অবশ্যই, আর বোকা বানানোর কিছু নেই, তুই এমনিতেই বোকা। দাঁড়া, প্রমাণ দেই। দেখ দেখ, তুই আমাকে তাড়া করছিস, ভুলে গেছিস তোর গায়ে কাপড় নেই। মাথা মোটা ছাড়া কি কেউ এটা করতে পারবে নাকি? মেঘলা ঘরের ভেতর থেকে চেঁচাচ্ছে। ওই গুই সাপের বাচ্চা, পদের হাড্ডি, কুটনি বুড়ির জামাই, হাতের কাছে একবার পাই, আজ তোর একদিন কি আমার একদিন, শুধু জামাটা পাল্টানোর অপেক্ষা। আকাশ হাসতে হাসতে চলে গেল। মেঘলা জামা পাল্টে আকাশের ঘরে গেল আর গিয়ে কোনো কথা বলার আগে আকাশকে মারতে শুরু করলো। আরে মারছিস কেন? এটা তো ঠিক হচ্ছে না। আমি তোকে দেখেছি, শাস্তি হিসেবে তুই আমাকে দেখতে পারিস। মারামারি কেন করবে? এটাই সঠিক বিচার। এসব কি ধরনের অসভ্যতা? এটাই সঠিক বিচার। আমি তোকে দেখেছি, এবার তুইও দেখ। আমাকে যত খুশি দেখ, আমার কোনো আপত্তি নেই। কি রে, চোখ বন্ধ কেন? তাকে বলছি। মেঘলা দুই হাতে বুক ঠেকে বলল, ছি ছি ছি, কি বেশরম ছেলে। যদি দেখতে না পারিস তাহলে এই দেখাদেখির বিষয়টা সারা জীবনের জন্য ভুলে যা। কি বুদ্ধি মাথায়। আচ্ছা আচ্ছা, মাফ করে দিয়েছি। আমি কি ক্ষমা চেয়েছি? এমন বেহায়া ছেলেকে কেউ বিয়ে করবে না। আকাশ মেঘলাকে এক টানে নিজের কাছে নিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বিয়ে করবি না আমায়? আমি কি মানা করেছি? আপনি তো বলেছেন আমি বোকা, আমার সাথে নাকি আপনি সুখী হবেন না। পাগলি কোথাকার। তুই যেমন আমার তেমনটাই পছন্দ। আমি তোকে ভালোবাসি, শুধুই তোকে, বুঝছিস? হয়তো সবার মতো বোঝাতে পারি না, কিন্তু বিশ্বাস কর, আকাশের মন প্রাণ জুড়ে আছে একটাই নাম লেখা, আর সেটা হলো মেঘলা। হ্যাঁ, এটাও ঠিক, তোর পর আমি যদি কাউকে ভালোবাসি সেটা হলো নাবিল, কারণ ওর মতো করে আমাকে কেউ বোঝে না। তোদের দুইটা ভাই বোনকে আমার সেই লাগে। ভাইয়া, সত্যি অনেক ভালো। আর একটা কথা, আমিও তোমাকে ভালোবাসি। জানি, তবে যদি ভালোবাসিস তাহলে কথা দে, আর কখনো আমাকে ভুল বুঝবি না। আচ্ছা, কথা দিলাম। কেটে গেছে অনেকগুলি মাস। আকাশ নিজের অবস্থান ভালোভাবেই বুঝে নিয়েছে। শহরের প্রতিটা অলিগলিও এখন আকাশকে চেনে। নাবিলও ভালো পজিশন পেয়েছে, তার অবস্থানও ভালো। আকাশ আর নাবিল সেম দলে দুজনেই পারদর্শী, তবে তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই, বরং আকাশ আর নাবিল সবসময় কবুতরের জোড়ার মতো একসাথে থাকে। তারা কি প্ল্যান করে আর কখন কি করে সেটা তারা দুজন ছাড়া আর কারোর সাথে শেয়ার করে না, যে কারণে তারা সবার চেয়ে আলাদা। একের পর এক সাকসেস তাদের হাতে ধরা দিচ্ছে। তার প্রধান কারণ হলো অটুট বন্ধুত্ব। সাধারণত ভালো পদের দায়িত্বে থাকা সব পলিটিশিয়ানদের বডিগার্ড থাকে, তবে আকাশ আর নাবিলের কোনো বডিগার্ড নেই, কারণ আকাশের গার্ড নাবিল আর নাবিলের গার্ড আকাশ। আকাশের বিপদে নাবিল যেভাবে ঝাঁপিয়ে পড়ে, তেমনি নাবিলকে কেউ কিছু বললে আকাশের গায়ে ফোস্কা পড়ে। দিন দিন তাদের বন্ধুত্ব আরও মজবুত হচ্ছে। নাবিল আর আকাশের সম্পর্কের উন্নতি হলেও এই রাজনীতির চক্করে আকাশ আর মেঘলার সম্পর্কের অবনতি হচ্ছে দিন দিন, কারণ এখন আকাশ মেঘলাকে তেমন সময় দিতে পারে না, আর মেঘলার পরীক্ষাও সামনেই, তাই কলেজ কোচিং নিয়ে ব্যস্ত থাকে। সারাদিন এত পরিশ্রম করে মেঘলা রাত জাগতে পারে না, প্রায় দিনই আকাশ বাসায় ফেরার আগেই ঘুমিয়ে যায়। অবশ্য আকাশই বলেছে যেন রাত না জাগে। মেঘলার মনে আকাশের বিরুদ্ধে অনেক অভিযোগ জমেছে, কিন্তু ও কথা দিয়েছিল আর ভুল বুঝবে না, তাই কিছু বলে না। তবে আকাশ প্রতিদিন বাসায় ফিরে ঘুমাতে যাওয়ার আগে নিয়ম করে মেঘলাকে একটা চুমু খায়। সে মেঘলা সজাগ থাকুক বা ঘুমে, এই ব্যাপারটা আকাশ কখনো মিস করে না। আর মেঘলাও সকালে কোচিংয়ে যাওয়ার আগে ঘুমন্ত আকাশের মাথায় হাত বুলাতে ভোলে না। ভালোবাসার মধ্যে এইটুকুই অবশিষ্ট আছে। মেঘলার মন প্রায়ই খারাপ হয় যখন কোনো রোম্যান্টিক সিনেমা দেখে বা তার ফ্রেন্ডরা তাদের বয়ফ্রেন্ডের কথা বলে। মেঘলার মন খারাপ হয়, তারও ইচ্ছে করে আকাশের সাথে সময় কাটাতে, কিন্তু মেঘলা সে সুযোগ পায় না। আকাশ তো সব সময় কাজ নিয়েই ব্যস্ত। মেঘলা কলেজ থেকে ফিরে প্রতিদিন দুপুরে আকাশকে টেক্সট করে, কিন্তু বেশিরভাগ সময় অপর পাশ থেকে রিপ্লাই আসে না। মাঝে মাঝে আসে। আজ শুক্রবার, মেঘলার ধারণা আকাশের আজ কোনো কাজ নেই, কারণ 10টা বাজে আকাশ এখনও ঘুম থেকে ওঠেনি। মেঘলা তাড়াতাড়ি করে নিজের সব পড়া শেষ করে নিয়েছে আর মনে মনে প্ল্যান করেছে আকাশকে নিয়ে আজ ঘুরতে যাবে। কিন্তু মেঘলা সে আশায় জল ঢেলে আকাশ রেডি হতে হতে নিচে নামলো আর তার মাকে নাস্তা দিতে বলল।
মা, এত বেলা হলো, ডাকলো না কেন? তাড়াতাড়ি খাবার দাও, কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। আকাশ খেতে বসেছে, হঠাৎ লক্ষ্য করল দুটি চোখ অভিমানী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে কেন? কোচিং নেই? মেঘ গাল ফুলিয়েছে, তাই চুপ করে আছে আকাশ। প্লেটটা নিয়ে গিয়ে মেঘলার পাশে সোফায় বসলো। এক টুকরো রুটি মেঘলার মুখের সামনে তুলে ধরে বলল, কি হয়েছে ম্যাডাম, রাগ কেন করেছে? খাবো না আমি। একটু খাও, এত রাগ করতে নেই। আজ শুক্রবার, বাইরে যাওয়ার কি দরকার? আমাদের শুক্রবার বলতে কিছু নেই, যেতে হবে। হ্যাঁ, যেতে তো হবেই। কত কত মেয়ে চারপাশে ঘুরে, তাদের না দেখে কি আর থাকা যাবে নাকি? আমি তো ওদের মতো সুন্দরী নই, তাই না? আকাশ বেশ অবাক হলো, কিন্তু গুরুত্ব দিল না। আমি অন্ধ নই আকাশ। আমি প্রতিদিন নিউজে দেখি কমপক্ষে 4-5টা মেয়ে সবসময় সাথে থাকে। আর ম্যাগাজিনের ব্যাপারে কি আর বলবো। হ্যাঁ, থাকে তো, সব প্রফেশনে মেয়ে থাকে, এখানেও আছে, এতে তো অবাক হওয়ার কি আছে? আমি তো অবাক হইনি, বললাম কাজ করতে বেশ ভালো লাগে, তাই না? তাই তো আমার SMS এর রিপ্লাই দেয়া যায় না। অন্য মেয়ের হাতে হাত রেখে কাজ করলে রিপ্লাই দিবে কি করে? আকাশ একটু ধমক দিয়েই বলল, মেঘলা, এমন ফাজলামি আমি পছন্দ করি না। মেয়েদের নিয়ে আমাকে আর কখনো কিছু বলবে না। এসব ছোট মন মানসিকতার মানুষ আমার অসহ্য লাগে। কারোর সাথে কথা বলে মানেই প্রেম করে না। প্রফেশনালি যতটা কথা বলার প্রয়োজন আমি সত্যি ততটাই বলি, এর বেশি না। তোকে এগুলো মেনে নিতে হবে। এত ছোট মনের, এত অসামাজিক হলে তো চলবে না, তাই না? কথাগুলি বলে আকাশ বিষয়টা এড়িয়ে যেতে চাইল, কিন্তু মেঘলা টেবিলের নিচ থেকে কতগুলি ম্যাগাজিন টেনে বের করে আকাশের সামনে রেখে বলল, দ্য ইয়াংস্টার আইকন আকাশ চৌধুরী। হাজার মেয়ের ক্রাশ, দেখতে যেমন স্টাইলিশ তেমনি বিচক্ষণ, প্রিয় রং ব্ল্যাক, প্রিয় খাবার মায়ের হাতের পায়েস। আমি ছোট থেকে সাথে থেকেও তো এত কিছু জানতে পারিনি। এই ম্যাগাজিনগুলি থেকে যত কিছু জেনেছি। তা স্যার, আমাকে একটা অটোগ্রাফ দিয়েন, নিজের কাছে রাখবো। আকাশ খাবারের প্লেটটা একরকম ফেলে দেওয়ার মতো করেই টেবিলে রেখে বলল, মোটটাই খারাপ করে দিল। বলে খাবার না খেয়ে উঠে গেল। হ্যাঁ হ্যাঁ, একমাত্র মেঘলাই মুড খারাপ করে দেয়, আর সবাই ভালোবেসে মন ভরিয়ে দেয়। যান যান, তাদের কাছেই যান। আকাশ কথাটা শুনে পেছন ফিরে মেঘলাকে একবার দেখল, তারপরে চলে গেল। আকাশ চলে যাওয়ায় মেঘলার আরও রাগ হলো। সে মূলত রাগ করেছে আকাশ কেন বাইরে যাচ্ছে তাকে নিয়ে, কেন ঘুরতে যাচ্ছে না সেই জন্য, কিন্তু সেটা না বলে উল্টাপাল্টা কথা বলে আকাশকে রাগিয়ে দিল, আর নিজেও রাগে নিজের বাসায় চলে গেল। আজ প্রেস ক্লাবে আকাশের মিটিং আছে, সে ওখানে গিয়েছে, নাবিল আসেনি, তাই ব্রিফিং শুরু করেনি আকাশ। আকাশ বসে বসে অপেক্ষা করছিল, তখনই কিছু মেয়ে সাংবাদিক আসলো। আসার সাথে সাথে আকাশ ক্ষেপে গেল। আজব তো, এগুলো কি ধরনের নিয়ম? রাজনৈতিক একটা নিউজ কভার করতে মেয়ে সাংবাদিক আসবে কেন? আকাশের কথায় সবাই অবাক হলো। এই যে, আপনাদের বলছে, আপনারা আমাকে নিয়ে এসব কি ধরনের ফরেন নিউজ লেখেন ম্যাগাজিনে? আমি কি খাই, কি পড়ি, কি আমাকে দেখে ক্রাশ খায়, এগুলো কি ধরনের নিউজ? আকাশ বেশ চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছিল, আর সবাই এতে অনেক অবাক হয়ে দেখছে। তখনই নাবিল আসলো, আর আকাশকে এইভাবে দেখে তাড়াতাড়ি সে আকাশকে থামানোর চেষ্টা করে বলল, কি করছিস এসব? আকাশ, তুই ভুলে যাচ্ছিস এটা প্রেস ক্লাব। এখানে যা বলবি তাই নিউজ হবে। তুই একজন জনপ্রতিনিধি, তুই চাইলেই কারোর সাথে এভাবে কথা বলতে পারিস না। ইমেজ নষ্ট করছিস কেন? তো আমার কি করা উচিত তুই বল? তুই কি ম্যাগাজিনগুলো পড়েছিস? তুই পড়বে কি করে? ওগুলোতে মেয়েদের জন্যই লেখা হয়। আজকে দেখিস ম্যাগাজিনের কাভারে বড় করে তোর আর আমার ছবি দেওয়া আছে। কেন রে, আমরা কি সিনেমার হিরো নাকি? আমাদের নিয়ে এত মাতামাতি কেন হবে বল? তোকে দেখে কেউ ক্রাশ খেলে তোর ভালো লাগতে পারে, আমার লাগে না। আমি উত্তর চাই, আমি উত্তর চাই, আমাকে নিয়ে এমন লেখা হলো কেন? একটা মেয়ে বলল, স্যার, আপনারা দুইজনই অনেক কম বয়সে এত বড় জায়গায় এসেছেন, তাই আপনাদের নিয়ে সাধারণ মানুষদের মনে আগ্রহের সৃষ্টি হয়েছে। বিশেষ করে তরুণদের মাঝে এই ম্যাগাজিনে এভাবে সাজানো হয়েছে। আপনি এতে রাগ করবেন আমরা বুঝতে পারিনি, সরি স্যার। নিজেদের ম্যাগাজিন জনপ্রিয় করতে আমার কলেজে ধরে টানবেন, সেটা তো আমি মানতে পারি না, তাই না? নেক্সট টাইম কভার যদি করতে হয় শুধু নাবিলকে নিয়ে করবেন, আমাকে নিয়ে না। সারাদিন মেয়ে সাংবাদিক পেছনে লেগে আছে, এগুলো কি ধরনের অসভ্যতা? আমি এসব পছন্দ করি না। বলে আকাশ বেরিয়ে গেল। স্যার এত রাগ কেন করলো? কাউকে নিয়ে কভার করলে সে খুশি হয়। কভার করার ফলে স্যারের কত পাবলিসিটি হয়েছে, তাতে তিনি খুশি না হয়ে উল্টে রাগ করলো। সরি গাইস,
আমার মনে হয় আকাশের মন খারাপ, তাই এমন করেছে। কিছু মনে করবেন না প্লিজ। আর আপনাদের উচিত ছিল ম্যাগাজিন পাবলিশ করার আগে আমাদের পারমিশন নেওয়া। যাই হোক, আজ এখন যা এই নিয়ে কোনো নিউজ যেন না হয়। নাবিল আকাশকে আনতে বাইরে গেল। আকাশ বাইরে দাঁড়িয়ে আছে দেখে নাবিল গিয়ে বলল, দোস্ত, ওয়ালের আনতে ভুলে গেছি আমি, বাইক আনিনি, একটু চল না। আকাশ নিজের ওয়ালেট এগিয়ে দিয়ে বলল, নে। আমার টাই লাগবে, চল না। আমার মন ভালো করার বৃথা চেষ্টা করছিস? ভাবছিস ড্রাইভ করলে মন ভালো হবে, এই তো? বেশি বুঝিস, চল তো। মিটিং? এই যাবো আর আসবো। আচ্ছা চল। বাসার সামনে এসে আকাশ বলল, আমি এখানে আছি, তুই যা। আরে ভিতরে যাবি কেন, চল তো। বলে টেনে নিয়ে গেল আকাশকে। আকাশের মাথায়ও শুধু মেঘলার কথাগুলি ঘুরছে, তাই কিছু ভালো লাগছে না। আকাশ ভিতরে গেল নাবিলের সাথেই। নাবিলের রুমে যাচ্ছিল, হঠাৎ চোখে পড়ল মেঘলা পাশের রুমে শুয়ে হেডফোনে গান শুনছে, আর তার মা মেঘলার মাথায় হাত বোলাচ্ছে। আকাশ থেমে গেল। সে মেঘলার দিকে তাকিয়ে আছে, কিন্তু মেঘলা আকাশকে দেখেনি। নাবিল এসে বলল, আকাশ চল। মানে বলছিলাম আজ মিটিংটা না করলে হয় না? মিটিং অনেক আগে ক্যান্সেল করে দিয়েছি। ওয়ালেট আমার কাছেই ছিল, সকালে দেখলাম মেঘলা মুখ ভার করে বাসায় আসলো, আর ওখানে গিয়ে দেখলাম তুই চেঁচাচ্ছিস। বুঝলাম গন্ডগোল হয়েছে, তাই তোকে মিথ্যা বলে নিয়ে আসলাম। চল আমার রুমে চল, শুনি কি হয়েছে। আরে শোন। তোর কাছে নয়, মেঘলার কাছে শুনবো। দাঁড়া, ওকে ডাকি। মা, মেঘলাকে বলো তো রুমে আসতে। মেঘলা ঘরে এসে নাবিলকে জড়িয়ে ধরল। সে আকাশকে দেখেনি। কি হয়েছে? তখন যে বললি মন খারাপ, কেন রে? তুইও তো রাজনীতি করিস, তুই যদি বাসায় আসতে পারিস আকাশ কেন পারে না? কেন আকাশ বাসা যায় না? যায়, কিন্তু আজ ওকে বলেছিলাম আমাকে নিয়ে ঘুরতে যেতে, নিয়ে গেল না, উল্টো বলে আমি নাকি ছোট বোনের মানুষ। ওই, তুই কখন আমায় বললি ঘুরতে যাওয়ার কথা? মেঘলা আকাশকে দেখে চমকে উঠল। ডাহা মিথ্যা বলছো, ঘুরতে যাওয়ার কথা বলনি। বলেছিলাম মনে মনে। থাক থাক, আর ঝগড়া না। এই দেখ, আকাশ তো এসেছে, চাইলে ঘুরতেও যেতে পারিস। এবার তো খুশি। আয় বস, গল্প করি। আকাশ কি বলবে বুঝতে পারছে না, তবে মেঘলার সাথে থাকতে ভালোই লাগছে তার। আচ্ছা মেঘলা, পরীক্ষার পর তুই কি করতে চাস? আমার ইচ্ছা পরীক্ষার পরে আকাশ আর তোর মতো রাজনীতি করব, কেন রাজনীতি কেন? হাজারটা ছেলে নিয়ে ঘুরবো। না না, এসব ঝগড়াঝাটি করা যাবে না, সত্যিটা বল। আমি জানি না কি চাই। আকাশ, তুই কি চাস? আমি চাই পরীক্ষার ভালো রেজাল্ট করার পর হায়ার এডুকেশনের জন্য মেঘলা বিদেশ যাক। বাহ, ভালো চিন্তা। তুই কি বলিস, কোনটা ভালো হবে, এখানে পড়া নাকি বিদেশে? আমি ইচ্ছা মেঘলার পরীক্ষার পরে আমি মামা হব। নাবিলের এমন উত্তরে আকাশ মেঘলা দুজনেই অবাক হলো। আকাশ হেসে দিল, আর মেঘলা লজ্জা পেল। সেদিন নাবিল আকাশ আর মেঘলার মিল করিয়ে দিলেও মেঘলার মন থেকে এই সন্দেহ দূর করা সম্ভব হয়নি। মেঘলা আকাশকে প্রায় এটা ওটা বলতেই থাকে। আকাশ মেঘলাকে সামলে নেওয়ার চেষ্টা করে। আকাশ যতটা সম্ভব মেয়েদের থেকে দূরে থাকার চেষ্টাই করে। হঠাৎ করে আকাশের একটা কাজের জন্য শহরের বাইরে যাওয়া প্রয়োজন হলো, কিন্তু আকাশ মেঘলাকে সেটা বলার সাহস পাচ্ছে না, কারণ মেঘলা হয়তো সহজে এটা মানবে না। মেঘলাকে কিভাবে বলবে এটা ভাবতে ভাবতে আকাশ বাসায় ফিরল। আকাশ বাসায় এসে অবাক হলো, কারণ প্রায় 1টা বাজে, কিন্তু মেঘলা এখনো ঘুমায়নি। আকাশ নিজের ঘরে না গিয়ে সোজা মেঘলার রুমে গেল। কিরে মেঘলা, এত রাত হয়েছে, ঘুমোসনি কেন? ইচ্ছে হয়নি তাই ঘুমাইনি, কৈফিয়ত দিতে হবে নাকি? উল্টো দিকে ঘুরেই মেঘলা উত্তর দিল, এইভাবে কথা বলছিস কেন? কিছু হয়েছে? না তো কি হবে? কেউ কিছু বলেছে? না, ফোনটা দিবে একটু। তোর ফোন কোথায়? আমারটা দিয়ে কি করবে? দিবেন না বললেই হয়, পেঁচানোর দরকার কি? আমি পেঁচাচ্ছি নাকি তুই পেঁচাচ্ছিস? নে ফোন। মেঘলা ফোনটা হাতে নিয়ে কি যেন দেখলো, তারপর নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ফোনটাকে ছুঁড়ে ফেলে দিল। আকাশ অবাক হয়ে গেল। আকাশ ধমক দিয়ে বলল, কি করলি এটা মেঘলা? সকালে আমি দুর্গাপুরে যাব, আর তুই এখন ফোনটা ভেঙে দিলি। সকালে আমি ফোন কোথায় পাবো? কি হয়েছে সেটা তো বল। মা কিছু বলেছে? না, কেউ কিছু বলেনি। তাহলে বারবারই কেন করছিস? আপনি কাল কোথাও যাচ্ছেন না। মাথা ঠিক আছে তোর? আমি বলেছি না যাওয়া যাবে না, মানে যাওয়া যাবে না। পাগলের সাথে কথা বলতে নেই। তার মানে আপনি যাবেন? হ্যাঁ অবশ্যই।
আমি ঘুরতে যাচ্ছি না যে তুই মানা করলে যাব না। আমি কাছে যাচ্ছি। আপনার কাজ মানেই তো মেয়েদের সাথে মাখামাখি। এতদিন দিনের বেলা করেছিলেন, তাতে মন ভরেনি আপনার? এখন রাত কাটাতে যাচ্ছেন? মেঘলার কথাটা শুনে আকাশ রাগ কন্ট্রোল করতে পারল না। মেঘলাকে একটা থাপ্পড় মারলো। থাপ্পড়টা একটু বেশিই লাগলো। মেঘলার ঠোঁট কেটে গিয়েছে। আকাশ তাড়াতাড়ি করে মেঘলাকে টেনে জড়িয়ে নিল। তারপরে আদর করতে করতে বলল, আমি বুঝতে পারি না। সরি জান, প্লিজ রাগ করিস না। আমি সত্যি একটা দরকারে যাচ্ছি। তোর জন্য অনেক গিফট আনবো। মন খারাপ করিস না প্লিজ, আমি নিয়ে আসবো। মেঘলা আকাশের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আকাশকে বাইরে পাঠিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিল। আকাশ এর আগেও মেঘলাকে মেরেছে, কিন্তু কখনো এত রিয়েক্ট করেনি। আকাশ ভাবতেও পারেনি মেঘলা এতটা রাগ করবে। আকাশ বাইরে থেকে দরজায় নক করছে, কিন্তু মেঘলা দরজা খুলছে না। আকাশের এবার ভয় লাগছে। সে বাসার ল্যান্ডলাইনে থেকে নাবিলকে ফোন দিল। হ্যালো নাবিল। এত রাতে ফোন করলি? আকাশ কিছু বলার আগেই ফোনটা কেটে গেল লাইনের সমস্যার কারণে। নাবিল আকাশের ফোনে কয়েকটা বার ফোন দিল, কিন্তু ফোনটা তো মেঘলা ভেঙেই ফেলেছে। কিন্তু এত রাতে ফোন দেওয়ায় নাবিলেরও একটা শঙ্কা কাজ করছে। তাই নাবিল মেঘলাকে ফোন দিল। মেঘলা, আকাশ কোথায়? মেঘলা কাঁদতে কাঁদতে উত্তর দিল, বাসায়। কি হয়েছে, কাঁদছিস কেন? আকাশ কি কিছু করেছে? থাপ্পড় মেরেছে। কি? কেন মারলো? ওকে ফোনটা দে। মেঘলা ফোন রেখে দিল। নাবিল নিশ্চিত হলো বড়সড় গন্ডগোল হয়েছে, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ল। মেঘলা, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দে। দরজা খোল প্লিজ। আকাশের বাবা মারও ঘুম ভেঙে গেল। সবাই মিলে মেঘলাকে ডাকছে, কিন্তু মেঘলার কোনো রেসপন্স নেই। আকাশ দরজা ভাঙার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যেই নাবিল আসলো। নাবিল ডাকার পরেও যখন মেঘলা দরজা খুলল না, তখন আকাশ আর নাবিল মিলে দরজা ভাঙলো। আর ভিতরে গিয়ে সবার পায়ের নিচের মাটি সরে গেল, কারণ মেঘলা সুসাইডের চেষ্টা করছিল। ফ্যানের মধ্যে ওড়না ঝুলছে, আর একটু দেরি হলেই মেঘলা গলায় দড়ি দিত। ঠিক তার আগের মুহূর্তেই আকাশের দরজা ভেঙেছে। মেঘলাকে এই অবস্থায় দেখে আকাশের হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। রীতিমতো কাঁপছে আকাশ। নাবিল চিৎকার করে বলল। মেঘলা, কি করেছিস তুই? মেঘলা নেমে এসে নাবিলকে জড়িয়ে ধরল। নাবিল মেঘলার মাথায় হাত বুলিয়ে পড়ল। এত রাগ কেন করেছো? মেঘলার কান্না বন্ধ হচ্ছে না। আকাশ, আন্টি আঙ্কেলকে নিয়ে একটু বাইরে যা প্লিজ। আমি মেঘলার সাথে একটু কথা বলতে চাই। আকাশের কানে কথা ঢুকছে না। সে মেঘলার দিকে তাকিয়ে আছে। আকাশের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আকাশের মা আকাশকে নিয়ে বাইরে গেলেন। বেশ কিছুক্ষণ পর নাবিল মেঘলাকে নিয়ে বাইরে এলো। তারপরে যা ঘটলো তার জন্য আকাশ একদমই প্রস্তুত ছিল না। আকাশের ধারণা নাবিল সব সামলে নিবে, কিন্তু নাবিল আবার আকাশকে অবাক করে দিয়ে তার মা বাবার কাছে গিয়ে বলতে শুরু করলো। আঙ্কেল আন্টি, আপনাদের কাছে আমি ও আমার পরিবার কৃতজ্ঞ। আপনারা এতদিন মেঘলাকে আশ্রয় দিয়েছেন, তার জন্য আমরা সারা জীবন আপনাদের কাছে ঋণী থাকব। তবে আজ আপনাদের এই ঝামেলা থেকে মুক্তি দিলাম। আমি আমি মেঘলাকে নিয়ে যাচ্ছি আঙ্কেল। আর এটাও কথা দিচ্ছি, ও আর কোনোদিন এই বাসায় আসবে না। বিয়েটা হচ্ছে না আন্টি, আমি আজ বিয়েটা ভেঙে দিলাম। নাবিলের কথা আকাশের মাথায় আকাশ ভেঙে পড়ল। নাবিল, কি বলছিস এসব? ভাই হিসেবে যা বলা উচিত তাই বলেছি। শুধু যে বিয়েটা ভেঙে দিচ্ছি তাই না, আজকে আজকে তুই আকাশ ভুলে যাস। নাবিল নামের কেউ তোর বন্ধু ছিল। আজকের পর আমিও আর তোকে চিনব না। নাবিল দোস্ত, আমার কথাটা একটু শোন। আর কি শুনবো? তুই কোন সাহসে মেঘলার গায়ে হাত তুললি? আমি মানছি আমি ভুল করেছি। আমি তোকে কথা দিচ্ছি আর কখনো এমন ভুল করব না। আমাকে একটা সুযোগ দে। পোটটা মারার আগে সেটা ভাবা উচিত ছিল। নাবিল নিজের পকেট থেকে টাকা বের করে আকাশের সামনে ছুঁড়ে ফেলে বলল। যদি কম হয়ে থাকে বলিস, তোর ফোনের ক্ষতিপূরণ দিয়ে দেব। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল। চল মেঘলা। মেঘলা গিয়ে আঙ্কেল আন্টিকে সালাম করে আকাশের বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তারপর বলল। আমি চলে যাচ্ছি আঙ্কেল, খুব মিস করব তোমায়। নিজের যত্ন নিও, ওষুধগুলো সময় মতো খেও। আমার জন্য দোয়া করো আঙ্কেল। এটাই হয়তো তোমার সাথে আমার শেষ দেখা। আমাদের হয়তো আর কখনো দেখা হবে না। মেঘলার আচরণ দেখে আকাশ নিশ্চিত হলো যে মেঘলা সত্যিই চলে যাচ্ছে। আকাশ মেঘলার হাত টেনে ধরে বলল। মেঘলা, কি বলছিস এসব? এর আগেও তো কতবার মেরেছে, তুই তেমন করিস নি কখনো। মেঘলা হাতটা ছাড়িয়ে নিয়ে বলল। চল ভাইয়া। আকাশ অসহায় দৃষ্টিতে নাবিলের দিকে তাকিয়ে বলল। নাবিল দোস্ত। মেঘলা না হয় কম বুঝি, কিন্তু আমি তো তোকে বুঝি। তাই বলছি, আর কোনোদিন মেঘলার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না।
বলে নাবিল মেঘলাকে নিয়ে চলে গেল। আকাশ কিছুতেই হিসেব মেলাতে পারছে না। আকাশ নাবিলকে ভালো করেই চেনে, কোনো কারণ ছাড়া এমন সে করবে না। আকাশ চিন্তা করতে শুরু করলো ফোনে কি এমন ছিল যার জন্য মেঘলা ফোনটা ভাঙলো। আর আমি একটা থাপ্পড় দিয়েছি বলে সুসাইড করার সিদ্ধান্ত নেয়ার মতো মাথা খারাপ তো মেঘলার নয়। কিছুক্ষণ চিন্তা করার পর আকাশের নিজের উপরে নিজের রাগ হলো। সে উঠে গিয়ে নিজের হাতের দেয়ালে কতক্ষণ আঘাত করলো যতক্ষণ না ব্যথা সহ্যের সীমা অতিক্রম করে। হাত থেকে অনবরত রক্ত পড়ছে, কিন্তু আকাশের রাগ এখনো কমেনি। আকাশের মা এসে আকাশের হাতে ব্যান্ডেজ করে দিল। আসবে না মা, আরও আসতে চাইলেও নাবিল ওকে আসতে দেবে না। নাবিলের প্রচণ্ড জেদ মা। আমি হয়তো ভুল করেছি, খুব বড় ভুল করেছি, তা না হলে নাবিল এত ক্ষেপ্ত না।